রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটালের বড়দা চৌকান এলাকায় পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে এসেছিলেন। সেখানে পৌঁছে শুভেন্দু অধিকারী ঘাটাল বন্যা এবং ঘাটাল মাস্টার প্ল্যানের এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়া নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন। শুধু আপিল করব যে সবচেয়ে বেশি ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া, এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে। আমরা সরকার নেব, তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে শুকনো খাওয়ার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে, কিন্তু এটা সমুদ্রের বিন্দু। আমি যেহেতু সরকার 1 সপ্তাহ হয়ে গেছে কোনো পরিষেবা দেয়নি। দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে? রান্না করা খাবার না, এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আপনারা আসুন, প্রাণের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন। তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকা এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে, যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এনডিআরএফের বোট ছাড়া অন্য কোনো ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য। গবাদি পশুগুলো 5-6 দিন কিছু পায়নি, অতএব এটাও সকলের দেখা উচিত। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই, এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাব ওদের। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।